মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনি কবে পাসপোর্ট জমা করবেন বা মালয়েশিয়াতে যাওয়ার জন্য পাসপোর্টের সাথে আপনি কত টাকা দেবেন বা মালয়েশিয়াতে যাওয়ার জন্য টাকা দেওয়ার যে বিষয়টা, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। কারণ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু এই সামনের মাসটা, যেটা আগস্ট মাস আসতেছে, আগস্ট মাসে কলিং ভিসা খুলবে এবং কর্মী নেওয়ার যে ব্যাপারটা সেটাও আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে মালয়েশিয়ার কলিং চালু হয় এই মাসে, সেই মাসে, আগের মাসে, পরবর্তী মাসে, জুন মাসে, অমুক মাসে, শামুক মাসে, কিন্তু এটা আমরা দেখেই আসছি। তো এখন যেটা বিষয় সেটাও আমরা কনফার্মলি বলতে পারি না বুকে হাত দেয়া যে আগস্ট মাসে কলিং চালু হবে। তবে আগস্ট মাসে কলিং চালু হওয়ার সম্ভাবনা বেশি আশা করা যাচ্ছে, কারণ আমি সবসময় উচিত এবং লিগ্যাল সত্য কথাগুলো বলি আপনারা সবাই জানেন, কারণ আমি কোনো দালাল বা এজেন্সির রেফার করি না। সো এখন বিষয়টা হচ্ছে কি, আপনি যদি মালয়েশিয়াতে আসতে চান তো অবশ্যই আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে। অনেক এজেন্সি বলছে যে আগে চাইলে আগে যেতে হলে আগে পাসপোর্ট জমা দিন, এরকম একটা ব্যাপার থাকে। অনেকে বলে ঠিক আছে তাহলে আপনারটা গ্রান্টেড হবে, আপনার কাজটা এগিয়ে থাকবে। আসলে ভাই এগিয়ে মেগিয়ে কোনো বিষয় না, পাসপোর্টটা ডয়ারেই পড়ে থাকবে। আপনার কলিং চালু হলে আপনার ফাইল যদি সাবমিশন করে তখন হচ্ছে টাকা দেওয়ার একটা প্রশ্ন থাকে। তো সেই ক্ষেত্রে আপনার যদি ফাইল সাবমিশন না হয় তাহলে তার টাকাও তার ডয়ারে, টাকা থাকবে তার ব্যাংকে, আর আপনার পাসপোর্ট থাকবে তার ডয়ারে। ঠিক আছে? তো ভাই এখন বিষয়টা হচ্ছে, আপনি মালয়েশিয়া কলিং ভিসায় গেলে পাসপোর্টটা যে জমা দিবেন, পাসপোর্টটা জমা দেন কোনো সমস্যা নেই, কিন্তু এখন টাকা দিবেন না কোথাও। মালয়েশিয়ার সাবা সারাওয়াকের ব্যাপারটা সেটা ভিন্ন, সেটা মালয়েশিয়ার আলাদা অঙ্গরাজ্য, বলতে মালয়েশিয়ার আলাদা স্বায়ত্তশাসিত অঞ্চল। তো এই সাবা সারাওয়াক নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সাবা সারাওয়াকের অনেক ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো যাই হোক, এটা আমি মূল মালয়েশিয়ার কথা বলতেছি আর কি। তো আপনি অবশ্যই মালয়েশিয়া যাওয়ার জন্য যদি পাসপোর্ট জমা করেন, এখন কোনো টাকা পয়সা পে করার দরকার নেই, কিন্তু আপনার যখন কলিং ভিসা চালু হয়ে যাবে, ফাইল সাবমিশন করবে, তখন হয়তো বা টাকা দিতে পারেন। তবে কাদেরকে, এটা হচ্ছে আপনি কাদের টাকা দিবেন, এটা হচ্ছে আপনার রিক্রুটিং এজেন্সি যারা আছে, বাংলাদেশে বৈধ রিক্রুটিং এজেন্সি যারা আছে, তাদের মাধ্যমে মালয়েশিয়াতে যাওয়ার চেষ্টা করবেন। একমাত্র তারাই আপনাকে বৈধ ম্যান পাওয়ার করে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হলে পাঠাতে পারবে। সেই ক্ষেত্রে তখন আপনি টাকা দিতে পারেন, এর আগে কোনো টাকা পয়সা না দেওয়াই ভালো। হয়তোবা আপনি আগে পাসপোর্টটা জমা দিয়ে রাখলে তারা আপনার কাজটা ধরবে, কারণ দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে 10-12 লক্ষ কর্মী নিবে, এটা একবারে মিথ্যা কথা, চাপাবাজি। হয়তোবা 40,000 কিছু কম বেশি এরকম নিতে পারে কর্মী। ঠিক আছে? মালয়েশিয়াতে কর্মী খুবই কম যাবে, কম নিবে। সেই ক্ষেত্রে সবাই হুড়াহুড়ি করে যাইতে মালয়েশিয়ার জন্য পড়ে থাকলেন, আর ঘুরলেন। আপনার পাসপোর্ট ডয়ারে পড়ে রইল, টাকা দালালের ব্যাংকে পড়ে রইল, তাইলে হইল না। এই বিষয়টা অবশ্যই ব্রেন খাটিয়ে দেখবেন, কারণ আশেপাশের বলতে বিভিন্ন দেশের ভিসাই খোলা আছে। আপনি কোন দিকে যাবেন এটা হচ্ছে আপনার বিবেক। আমি বলবো না যে ভাই মালয়েশিয়া চলে আসেন বা অমুক দেশে যান, শ্যামুক দেশে যান। আগে বোঝেন কোন দেশটা কেমন, কোন দেশে আপনি কমফোর্টেবল হতে পারবেন, এটা আপনার নিজের ভিতরে। ঠিক আছে? তো আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। তো কর্মী নেওয়ার ব্যাপারটাও ক্লিয়ার হয়েছেন, 10-12 লক্ষ কর্মী যাবে না। আর টাকা কখন দিতে হবে সেটাও ক্লিয়ার হয়েছেন। আর পাসপোর্ট চাইলে এখনও জমা করতে পারেন, সমস্যা নেই কোনো এজেন্সিতে। অবশ্যই রিক্রুটিং এজেন্সিতে জমা করবেন, যারা বৈধ অনুমোদিত রিক্রুটিং এজেন্সি। তো এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে? কিন্তু এখন টাকা দেওয়ার কোনো মানে নেই। আপনি চাইলে এখন পাসপোর্ট জমা করতে পারেন, কোনো সমস্যা নেই মূল মালয়েশিয়াতে যাওয়ার জন্য। আর যারা সাবা সারাওয়াক যাবেন, সাবা সারাওয়াকের ভিসা খোলাই থাকে, ওই যে সংযুক্ত আরব আমিরাতের ট্রান্সগার্ডের মতো। এখন আপনি গেলে যাবেন, না গেলে না যাবেন, এটা হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? তো আশা করি আমার কথাগুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। তবে মালয়েশিয়ার কলিং ভিসাটার ব্যাপারে খুব সাবধান, মূল মালয়েশিয়ার ব্যাপারে, কারণ মালয়েশিয়ার কলিং ভিসা এখনও চালু হয় নাই, চালু হবে। তো সেটা আমাদের অবশ্যই দেখার আছে। যেরকম মালয়েশিয়ার কলিং ভিসা চালু হলে কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজারটা আমাদের বাংলাদেশের জন্য অনেক উপকার, আর মালয়েশিয়ার শ্রমবাজারটা চালু হলে অনেক বাংলাদেশি ভাইরে মালয়েশিয়াতে আসতে পারবে, এই দোয়াই করি। তো এখন বিষয়টা হচ্ছে কি, অবশ্যই বুঝে শুনে যাই করবেন, বুঝে শুনে করবেন। তবে ভালো থাকেন, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।